পহেলা বৈশাখ উপলক্ষে সুইজারল্যান্ডের লুজান শহরে আয়োজিত একটি খুবই সুন্দর একটি আয়োজন। প্রোগ্রামটা শুধু একদিনের না, এর পেছনে ছিল আমাদের সকলের অনেক পরিশ্রম, ভালোবাসা আর একসাথে কাজ করার আনন্দ। সবকিছু মিলিয়ে আজকের এই পুরো আয়োজনটা তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? সুভাষ ডেইলি ক্লাউডস থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আগের দিন রাত থেকেই অনেক ভাইয়া আর ভাবিরা সবাই মিলে আমরা হল সাজানোর কাজে ব্যস্ত ছিলাম। আমরা শাড়ি দিয়ে হল সাজিয়েছি বাংলা সংস্কৃতিকে ফুটিয়ে তোলার জন্য। ফুল, প্রজাপতি, ঢাকঢোলের ব্যানার সবকিছু খুব যত্ন করে সাজানো হচ্ছিল। সত্যি বলতে সবাই একসাথে কাজ করলে অনেক কঠিন কাজও অনেক সহজ হয়ে যায়। স্টলগুলোর প্রস্তুতিও আগের দিন রাতেই শেষ করা হয়েছিল, যাতে প্রোগ্রামের দিন কোনো ঝামেলা না হয়। সবাই মিলে হল সাজানোর কাজে ব্যস্ত থাকলেও অদ্ভুতভাবে আমাদের মধ্যে কোনো ক্লান্তিবোধই ছিল না, বরং হাসি, আড্ডা আর গল্প করতে করতে আমরা আমাদের কাজগুলো আরও সহজ করে নিচ্ছিলাম। যে যার মতো করে, নিজের মনের মতো করে আমরা হলটাকে সাজানোর চেষ্টা করছিলাম। শাড়িতে সাজাচ্ছে, কেউ ব্যানার লাগাচ্ছে, কেউ আবার ছোট ছোট ডিটেলসগুলো ঠিক করছে। সব মিলিয়ে এটা শুধু একটা সাজানোর কাজ ছিল না, এটা ছিল আমাদের সবার ভালোবাসা আর একসাথে কিছু সুন্দর তৈরি করার একটা মুহূর্ত। সত্যি বলতে এই ধরনের মুহূর্তগুলি সবচেয়ে বেশি মনে থেকে যায়। এর মাঝে আমরা একটু মেহেদি দিয়ে নিলাম, আর হলের পাশের কিচেনেই চলছিল রান্না। গরম গরম ভাত, গরুর মাংস আর সালাড। রাত 1টা থেকে 1:30 কাজ শেষে আমরা সবাই ডিনার করে নিলাম। এবার আমরা সবাই একসাথে এই আয়োজনটাকে সম্পূর্ণ করেছি। সব শেষে আমরা যে যার মতো করে বাসায় রওনা দিলাম। তবে কয়েকজন ভাইয়া থেকে গিয়েছিলেন, যারা পরের দিনের জন্য সারা রাত জেগে রান্নার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। আর আমরা বাসায় ফিরে গিয়েছি পরের দিন সুন্দরভাবে সেজে আবার হলে যাওয়ার জন্য। চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন আমরা সবাই অনেক অপেক্ষার পর এই অনুষ্ঠানে একত্র হয়েছি। শুরুর দিকেই দেখতে পাচ্ছ সবাই কত সুন্দরভাবে রেডি হয়ে এসেছে। সবাই অনেক সুন্দর করে সেজে একের পর এক পোজ দিয়ে যাচ্ছিল। কেউ ছবি তুলছিল, কেউ আবার ভিডিও করছিল। সব মিলিয়ে একদম আনন্দময় ফেস্টিভ একটা পরিবেশ। এখানে ছিল নানা রকমের খাবারের স্টল। একদিকে ছিল পিঠা, ছোলা, ভাপা পিঠা, নিমকি, পান, আর আরেকদিকে চলছিল ফুচকা, চানাচুর, বড়া, হালিম, চিকেন রোল, পুরি, সব মিলিয়ে একদম দেশি খাবারের মেলা। সত্যি বলতে সবার হাতের রান্নাই ছিল অসাধারণ। আর স্টলগুলোতে শুধু মজার খাবারই ছিল না, বরং আমাদের দেশের ঐতিহ্য আর সংস্কৃতিকে ধরে রাখার একটা সুন্দর চেষ্টাও ছিল। এই ছোট ছোট আয়োজনগুলোই বিদেশের মাটিতে থেকেও আমাদেরকে শিকড়ের সাথে যুক্ত করে রাখে। এখানে ছিল কাপড়ের স্টল, আর এই স্টলগুলোতে তুমি বাংলাদেশি, পাকিস্তানি আর ইন্ডিয়ান 3 ধরনের কাপড়ই পাওয়া যাচ্ছিল। আর প্রতিটা ডিজাইনই ছিল খুব ইউনিক আর চোখে পড়ার মতো। আর সবগুলো স্টলই ছিল খুবই জমজমাট, ফেস্টিভ একটা পরিবেশ। স্টলগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল যে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন আমরা বাংলাদেশে আছি। চারপাশে দেশি খাবার আর মিষ্টির গন্ধ, একদম নিজের দেশের অনুভূতি। এখানে একটি আলাদা মিষ্টির স্টলও ছিল, যেখানে ছিল রাবড়ি, জিলাপি, ছানার ক্ষীরের স্যান্ডউইচ, পায়েস, বগুড়ার দই আর রসমালাই। সবচেয়ে আকর্ষণীয় ছিল পহেলা বৈশাখের সেই স্পেশাল থিম কেক। কেকটির উপরে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, যার উপর ছিল পান্তা ইলিশের পুরো একটা দৃশ্য ফুটে উঠেছে। কাঁচামরিচ, পেঁয়াজ, ইলিশ মাছ সবকিছু এত নিখুঁতভাবে বানানো ছিল যে দেখে সত্যিই অবাক হতে হয়। কেকটা দেখে তো আমার একদমই খেতে ইচ্ছে করছিল, তাই আমি 1 পিস অরেঞ্জ কেক নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম রসমালাই। এবং সত্যি বলতে সব কিছুর স্বাদ ছিল অসাধারণ। সত্যি বলতে স্বাদ আর পরিবেশ মিলিয়ে একদমই পারফেক্ট একটা অনুভূতি ছিল। এরপর শুরু হলো বাচ্চাদের পারফরমেন্স। তারা খুব সুন্দরভাবে ডান্স করেছে। এই অংশটুকু আমি ইচ্ছে করি ভয়েস ছাড়া রেখেছি, যাতে তোমরা সরাসরি তাদের পারফরমেন্সটা উপভোগ করতে পারো।
কনসার্ট গেস্ট সিঙ্গার হিসেবে ছিলেন নদী। তিনি আগের দিন জার্মানিতে প্রোগ্রাম করে পরের দিন সুইজারল্যান্ডে এসে পারফর্ম করেছেন। অনেক ক্লান্ত থাকার পরও তিনি স্টেজটাকে একদম জমিয়ে তুলেছিলেন। আরেকজন সিঙ্গার বাপ্পি, ওনার আসার কথা থাকলেও বাংলাদেশ থেকে তার ভিসা অ্যাপ্রুভ না হওয়ায় তার আসাটা ক্যান্সেল হয়ে যায়। মোটামুটি প্রোগ্রামটা শেষ পর্যায়ে চলে এসেছে, সন্ধ্যাও হয়ে এসেছে। সবাই যে যার মতো করে ধীরে ধীরে বাসার পথে রওনা দিচ্ছে। ঠিক তখনই স্টলের পাশে দেখি ভাবিরা গরম গরম ভাপা পিঠা বানিয়ে সার্ভ করছে। দেখে তো আর নিজেকে আটকাতে পারলাম না, সাথে সাথেই দুটো পিঠা নিয়ে নিলাম, আর দুটো বাসার জন্যও নিয়ে নিলাম। সত্যি বলতে আমি বাংলাদেশেও ভাপা পিঠা খেয়ে এসেছি, কিন্তু এখানকার পিঠার স্বাদটা আমার কাছে আরও বেশি স্পেশাল লেগেছে। পয়লা বৈশাখ হচ্ছে বাঙালিদের নতুন বছরের শুরু। ঐতিহাসিকভাবে বলা হয় মুঘল সম্রাট আকবরের সময় বাংলা সনের প্রবর্তন করা হয়। কৃষকদের খাজনা আদায় সহজ করার জন্য হিজরি সন আর সৌরবর্ষ মিলিয়ে এই বাংলা সন চালু করা হয়। সেই থেকে পয়লা বৈশাখ নতুন বছরের প্রথম দিন হিসেবে উদযাপিত হয়ে আসছে। এটাই হচ্ছে সেই ধারাবাহিকতার অংশ। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল কিছু বিদেশিও এসেছে আমাদের এই প্রোগ্রামটা উপভোগ করতে। এমনকি তারাও আমাদের সাথে বলছিল, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। দিন শেষে সবাই অনেক ক্লান্ত ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল আনন্দ। বিদেশে থেকেও এভাবে নিজের সংস্কৃতিকে ধরে রাখা সত্যি অনেক ভালো লাগার একটি বিষয়। এটা ছিল আমাদের আজকের পুরো আয়োজন। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না। সবাইকে শুভ নববর্ষ। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।